তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC7 পেপার অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1 এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। কেবলমাত্র সাজেশন নয়, এর সঙ্গে তোমাদের থাকছে মডেল প্রশ্নপত্র বা মক টেস্টের প্রশ্নপত্র। এবং আজকের সাজেশনটা খুব সংক্ষিপ্ত সাজেশন তোমরা পাবে, অর্থাৎ বেশি প্রশ্ন তোমাদের আমি সাজেস্ট করব না। তার আগে দেখে নাও গত বছর অর্থাৎ 5th সেমিস্টারে যেসব ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্সের 2টো পেপার পরীক্ষা দিতে হয়েছে, তাদের দ্বিতীয় পেপার অর্থাৎ CC7 পেপারের কোয়েশ্চেন পেপার দেখো। এখানে যে প্রশ্নগুলো চলে এসেছে গতবারে, সেই প্রশ্নগুলো তোমাদের সাধারণত আর রিপিট হবে না, তাই এই প্রশ্নগুলো তোমাদের আর করতে হচ্ছে না। দেখে নাও এই প্রশ্নগুলো বাদ দিয়ে তোমরা করবে। 15 নম্বরের কি প্রশ্ন এসে গেছে দেখেছো 2টো মডিউল থেকে, এবং তোমরা তো কোয়েশ্চেন প্যাটার্ন জানো। 15 নম্বরের 4টে প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবারে তোমরা তোমাদের সাজেশান এবং মডেল প্রশ্নপত্রটা দেখে নাও। এবারে তোমরা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1 এই পেপারের সম্পূর্ণ সাজেশান দেখে নাও। যেমন প্লেটোর ন্যায়তত্ত্ব বিস্তারিত আলোচনা কর, এটা গতবারে এসে গিয়েছে, এই প্রশ্ন আর তোমাদের করতে লাগছে না। তোমাদের এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বুঝে নাও। ম্যাকিয়াভেলি থেকে তোমাদের প্রশ্ন আসবেই, ভালো করে শোনো। ম্যাকিয়াভেলির রাজনৈতিক অবদান, বা ম্যাকিয়াভেলিকে কি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, অথবা ম্যাকিয়াভেলি কি নবজাগরণের সন্তান বলা যায় ম্যাকিয়াভেলিকে। এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখবে। পরের প্রশ্ন দেখছো অ্যারিস্টটলের সংবিধানের শ্রেণীবিভাগ, এটা গতবারে 5 নম্বরে এসেছে, তোমাদের 15 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এখানে অ্যারিস্টটল ম্যাকিয়াভেলি গুরুত্বপূর্ণ হচ্ছে। তারপরে তোমাদের দেখো, তারপরে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য এসে গিয়েছে, এটা আর তোমাদের আসবে না। রোমান আইন ও নাগরিকত্বের তত্ত্ব আলোচনা করো, এখানের মধ্যে রোমানদের অবদান এসে গিয়েছে। ঠিক আছে, রোমানদের প্রশ্নে একটি প্রশ্ন এসেছিল, রোমানদের অবদান এসেছে, নাগরিকত্বের আসেনি। রোমান আইন ও নাগরিকত্ব, রোমান আইন এসেছিল, নাগরিকত্বটা আসেনি, তাই এই প্রশ্নটা একটু তোমরা দেখে যাবে। তবে এখানে যে ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে আরেকবার বলে দেবো, একটু সাজেশনটা দেখো। অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো এবং আধুনিক রাষ্ট্রতত্ত্বে এর তাৎপর্য। অর্থাৎ এই মডিউল থেকে ম্যাকিয়াভেলি অ্যারিস্টটল থেকে প্রশ্ন আসবে, একদম তোমরা নিশ্চিত থাকতে পারো। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। তারপরে মডিউল টু থেকে কি আছে, এই লকের যে প্রশ্ন, লককে কি উদারনীতিবাদের প্রবক্তা বলা যায়, এই প্রশ্নটা 15 নম্বরে এসে গিয়েছে। রুশোর সাধারণ ইচ্ছার তত্ত্ব মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে। বোদার সার্বভৌমিকতার তত্ত্ব এসে গিয়েছে। ঠিক আছে, এখানে টমাস হবসের সার্বভৌমত্ব, রাষ্ট্রের প্রকৃতি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর স্বাধীনতা সম্পর্কে রুশো। অর্থাৎ যেগুলো এসে গিয়েছে সেগুলো কম করে দেখবে। ঠিক আছে, আর যেগুলো আসেনি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলছি, সেগুলো খুব ভালো করে দেখতে হবে। যেমন এখানে কি বলেছি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্ন হিসাবে, এখানে রুশোর সাধারণ ইচ্ছা বলেছি, তারপরে বলেছি স্বাধীনতা সম্পর্কে রুশো থেকে একটা প্রশ্ন আসছে, আর টমাস হব থেকে একটা প্রশ্ন আসছে, সার্বভৌমিকতা আর রাষ্ট্রের ধারণা। ঠিক আছে, এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন প্লেটোর সাম্যবাদ সম্পর্কে টিকা, ম্যাকিয়াভেলির চিন্তায় ধর্ম ও নৈতিকতার ভূমিকা। নেক্সট আছে, এই প্রশ্নটা তোমাদের তৈরি করতে হবে না, গতবারে এসে গিয়েছে। তারপরে এই প্রশ্নটা রোমানদের আইন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে এসেছিল, প্রশ্নে এই প্রশ্নটা লেখা ছিল। ঠিক আছে, এটা ঘুরিয়ে ফিরিয়ে এসেছিল, আর আসবে না। রেনেসাসের রাজনৈতিক তাৎপর্য, প্রশ্নটা করতে হবে না, এখানে করবে গ্রিক রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য, ভালো করে করবে। এবং এই যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ, যে সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তা ও তাৎপর্য, এটাও এসে গিয়েছে। ঠিক আছে, যেগুলো এসে গিয়েছে সেগুলো করতে হবে না, এখানে লেখা আছে 5 মার্কস। তারপরে দেখো মডিউল টু থেকে প্রথম প্রশ্ন করার দরকার নেই। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নটা, হবসকে কি বাস্তববাদী দার্শনিক বলা যায়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 5-এর জন্য। তারপরে হচ্ছে লকের সম্পত্তির তত্ত্ব, খুব গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। রুশোর গণতন্ত্র বিষয়ক ধারণা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে লকের প্রাকৃতিক অধিকার খুব গুরুত্বপূর্ণ, এবং মানব প্রকৃতি সম্পর্কে হবস, এটা নিউ সাজেশনে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে তোমাদের মডেল কোয়েশ্চেন পেপারটা দেখো। এখানে 5 নম্বরের প্রশ্ন প্রথমেই দেখো কি রাখা হয়েছে, প্লেটোর সাম্যবাদ, ম্যাকিয়াভেলির চিন্তায় ধর্ম নৈতিকতা, অ্যারিস্টটলের মতে বিপ্লবের কারণ,
লকের সম্পত্তির তত্ত্ব, মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণা। 15 নম্বরের প্রশ্ন ম্যাকিয়াভেলি দিয়ে প্রশ্নটা আছে। ম্যাকিয়াভেলির রাজনৈতিক অবদান বা তাকে কি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা যায়। তারপরে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো এবং আধুনিক রাষ্ট্রতত্ত্বে এর তাৎপর্য। তারপর গ্রিক রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য। এই প্রশ্নটা একটু তোমরা ভালো করে দেখবে, মডেল প্রশ্নপত্রে রাখা হয়েছে গ্রিক রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য, ভালো করে দেখবে। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন মডিউল 2 থেকে আছে রুসোর সাধারণ ইচ্ছা, টমাস হবসের সার্বভৌমত্ব, রাষ্ট্রের প্রকৃতি আর স্বাধীনতা সম্পর্কে রুসোর চিন্তা। এবার ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মডেল প্রশ্নপত্র।